প্রিয় চাঁপাইনবাবগঞ্জবাসী, কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। কোন নাস্তিকদেরকে আমরা ক্ষমতা ছেড়ে দেখতে চাই না, পার্লামেন্ট পর্যন্ত ইসলামকে নিয়ে যেতে চাই। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। চাঁপাইনবাবগঞ্জবাসী, আপনারা কি ভয় পাচ্ছেন? আওয়াজ দিয়ে বলেন, আপনারা কি ভয় পাচ্ছেন? আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দেব না, দুনিয়ার কোন নেত্রীর নামে তাকবীর দেব না। তাকবীর দেব কার নামে? যেই রব নিজেই বলেছেন, ও রব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ এই 16 বছর ধরে এই স্বৈরাচার মুসলমানদের তাকবীরকে বন্ধ করার জন্য বহু ষড়যন্ত্র করেছে। এই বাংলাদেশের নিরীহ আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জেলের মধ্যে বন্দী করে আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে এই দেশ থেকে ইসলাম ডুবিয়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু পারে নাই। এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, এই দেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, কিন্তু স্বৈরাচারের ফাঁসির রায় বাংলার জমিন হয়েছে। ঠিক কিনা বলে? সুতরাং এই মুসলমান জাগ্রত হয়েছে, এই মুসলমান রক্ত দিতে শিখেছে। আর মুসলমানদেরকে গুলির ভয় দেখে, হামলা মামলার ভয় দেখে এই মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরানো যাবে না। আগামীর বাংলাদেশ হবে আল কোরআনের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা? এজন্য তাকবীর চলবে না, বন্ধ হবে। তাকবীর চলবে না, বন্ধ হবে না। আর এই তাকবীর। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর। সবাই 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 নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না, যাও হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো সংসদে জালো। আজকের মাহফিল চলবে, চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? কতক্ষণ চলবে? সারা রাত, সারা রাত। এটা মারবেন নাকি আপনারা? এটা কি হুজুর মারা ওয়াজ?
প্রতি হুজুর ওয়াজ করতে করতে আপনি ওঠেই মরেন, আপনি ওঠেই পুঁতে দেবো, এ তাই নাকি? না দাদা, আপনাদের তো বছরে এক রাত, কিন্তু আমাদের প্রতি রাত, ঠিক কিনা বলেন? প্রতি রাত আমাদের কথা বলতে হয়। এই যে লম্বা সফর করে আমরা এক জেলা থেকে আরেক জেলায়, এক বিভাগ থেকে আরেক বিভাগ, এই যে প্রতি রাত আমরা সফর করি, আমরা তো মানুষ, ঠিক কিনা বলেন? আমরা কি রোবট? হ্যাঁ, আমরা তো মানুষ, আমরা অসুস্থ হই, ঠিক কিনা? সুতরাং ভাইয়ের আমার, আপনারা যেহেতু এসেছেন, যদিও চাঁপাইনবাবগঞ্জে মানুষ আরো বেশি হয়, আমি দুদিন আগে আসছিলাম আপনাদের এই যে শিবগঞ্জ থানার রানীহাটি ইউনিয়ন, চিনেন আপনারা? রানীহাটি ইউনিয়নে আমি আসছিলাম, দুদিন ব্যাপী তাফসীর মাহফিল, আমি শেষের দিনে ছিলাম প্রধান বক্তা, ওখানে অনেক মানুষ হয়েছিল আলহামদুলিল্লাহ। তবে এখানে লোক কম হয়েছে বলে আমি মন খারাপ এমনটা করি, কারণ এখানে লোক যদি 300 হয়, এই আমার মনে হয় আওয়াজ দিবে 3000 লোকের মতো। এই কথা বলেন না কেন? কারণ চাঁপাইনবাবগঞ্জের মুসলমান তার ইসলামকে ভালোবাসে, কোরআনকে ভালোবাসে। এই চাঁপাইনবাবগঞ্জের মুসলমান ইসলামের জন্য, কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে, কিন্তু বাতিলের কাছে মাথা নত করতে রাজি না, ঠিক কিনা? সুতরাং চাঁপাইনবাবগঞ্জের মুসলমান এরা কোরআন থেকে আলোচনা শুনবে। ভাইয়ের আমার, আমি মোটামুটি 1-8 ঘন্টা আপনাদের সামনে যদি কোরআন থেকে, হাদিস থেকে আলোচনা করি, আপনারা কি উঠে যাবেন? আপনারা কি উঠে যাবেন? শেষ পর্যন্ত কি থাকবেন আপনারা? কারা কারা থাকবেন না দু হাত তুলে দেখান। চালাক আছে বাড়ি, অন্য জায়গায় ঝাঁকিতে হাত তুলে হেলে দেন। আল্লাহু আকবার বলেন। কারা কারা শেষ পর্যন্ত থাকবেন তারা হাত তুলে আল্লাহ দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামায় দেন। শেষ পর্যন্ত থাকার জন্য আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন। কি হয়েছেন? ওয়াদাবদ্ধ হয়েছেন। এখন যদি আপনি এখান থেকে উঠে চলে যান, তাহলে আপনি ওয়াদা খেলাফকারী হবেন। আর ওয়াদা খেলাফকারীকে বলা হয় মুনাফিক। কি বলা হয়? কারণ নবীজি হাদিসে বলেছেন, আয়াতুল মুনাফিকিনা সালাসা, মুনাফিকের আলামত হলো 3টা। আলামত কয়টা? তার 1 নম্বর হলো ইদা হাদ্দাসা কাযাবা, মুনাফিকরা যখন কথা বলে মিথ্যা বলে। কথা বললে কি বলে? মিথ্যা বলে। আর 2 নম্বর হচ্ছে মুনাফিকরা যা ওয়াদা করে তা ভঙ্গ করে। ওয়াদা করলে কি করে? ভঙ্গ করে। সুতরাং যেহেতু আপনারা ওয়াদাবদ্ধ হয়েছেন, এই ওয়াদা ভঙ্গ করে যারা যাবেন উঠে, বুঝতে হবে এইটা টাটকা মুনাফিক। এই কথা বলেন না কেন? আল্লাহ পাক নিজেই বলেছেন মুনাফিকের স্থান কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহর কোরআন বলছে নিশ্চয় মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তর অবস্থান করবে। ঠিক কিনা বলেন? সুতরাং মুনাফিক হয়ে এখান থেকে উঠে যাবেন না। তবে হ্যাঁ, মাঝে মাঝে ওঠার প্রয়োজন হতে পারে। পারে কিনা? এখন বলবো হুজুর কেন পারে? তার কারণ হচ্ছে আমাদের তো 1 নম্বর 2 নম্বর আছে না নাই? কথা বলেন না কেন? দীর্ঘক্ষণ ধরে এক জায়গায় বসে থাকলে এমনি চাপ আসে। এই কথা কন না কেন? শীতের রাতে আরো বেশি আসে। এজন্য আমি আগেই বলে নিচ্ছি, যদি কেউ চাপ সারতে যান আবার আসবেন, আসবেন তো। তবে শর্ত হচ্ছে এখান থেকে যাবেন চাপ সারতে, অনুমতি নিতে হবে আমার। পারবেন তো? এখন বলবেন হুজুর আমার লাগবে জরুরত, আপনার অনুমতি কেন নিতে হবে? এরকম প্রশ্ন অনেকে করতে পারে। এর উত্তর হচ্ছে, যতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে বয়ান করব, কোরআন থেকে আলোচনা করব, হয়তো আমি আপনার বয়সে ছোট হতে পারি, কিন্তু যতক্ষণ পর্যন্ত তাফসীর করব ততক্ষণ পর্যন্ত আমি আপনার শিক্ষক। কথা বলেন ঠিক কিনা? আর আপনার আমার বয়সে বড় হলেও এই মুহূর্তে আপনারা হলেন আমার ছাত্র। আপনারা কি? আপনারা কি? যদিও এখানে আমার চাইতে অনেক বড় বড় আলেমরা বসে আছেন, তারপরও যেহেতু আমি কথা বলছি, আমি এই মুহূর্তে কি? শিক্ষক। সুতরাং শিক্ষকের অনুমতি ছাড়া ছাত্রই ক্লাস থেকে বের হয়ে যায়। দেখেন না, ছোট ছোট বাচ্চারা যখন মাদ্রাসায় ক্লাস করে, হুজুররা যখন কোরআন পড়ায়, হাদিস পড়ায়, এরকম পড়ায় কিনা, তখন ওই বাচ্চার যখন জরুরত চাপ দেয়, ও বাচ্চা কিন্তু এমনি এমনি বের হয় না। হুজুরের সামনে গিয়ে হুজুর 1 নাম্বার। কয় নাম্বার? হুজুরের তখন বুঝতে দেরি হয় না এর জরুরত চাপেছে। হঠাৎ করে ছাত্র ক্লাস করতে করতে হুজুরের সামনে গিয়ে বলছে হুজুর 2 নাম্বার। কয় নাম্বার? হুজুরের তখন বুঝতে দেরি হয় না এই বাচ্চার আর ছোট জরুরত চাপে নাই, এর বড় জরুরত চেপেছে। কথা বলেন না কেন? সুতরাং ছাত্র যেমন 1 আঙ্গুল 2 আঙ্গুল বুঝায়া বাহিরে যায়, আজকে যেহেতু আমি শিক্ষক, আপনারা ছাত্র, আপনার যদি ছোট লাগে আপনি 1 আঙ্গুল উঠায়া আমাকে দেখাইয়া দিবেন।
কয় আঙ্গুল উঠায় দেখা দিবেন? আর যদি করু বড় চাপ দেয় তাহলে কয় আঙ্গুল তুলবেন? এই ওয়াজ করতেছিলাম ওই যে গাইবান্ধা জেলায় গত বছর। এই ওয়াজ করার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ পর দিকে এক মুরব্বী 3 আঙ্গুল তুলেছে। কয় আঙ্গুল তুলেছে? আমি বললাম মুরব্বী আছে একটু কাছে আছেন, একটু কাছে আসেন। 1 বুঝলাম ছোটটা, 2 বুঝলাম বড়টা, 3 আবার কি? ওই চাচমিয়া খালি মুচকে মুচকে হাসে। আমি কই হাসেন না, সত্যি করে কর। সাজা করতে হুজুর বলা আপনি বুঝবেন না, হামিয়া না মিচ্ছে না, টান বের সাইড আছে না নাই? এজোর এখন আছে না নাই? আরে বাঙালি এত টানে, আজকে আমার দেশের যুবকরা বাবার সামনে বিড়ি ধরায়, ঠিক কিনা ধরে পড়ে? বাবার সামনে বিড়ি ধরায়, বাবার সামনে। কত বড় বেয়াদব হয়ে গেছে! বাবার সামনে বিড়ি খাইতেছে, বড় ভাইয়ের সামনে বিড়ি ধরায়। এমন যুবক আছে না নাই? এমন ভাবে বিড়ি খায়, বিড়ি খাইতেছে আর ধোঁয়া ছাড়তেছে, মনে হচ্ছে আন্তনগরের ট্রেন তুলতেছে। কথা বলেন না কেন? এরকম কিছু বিড়িখোর আছে না নাই? তবে চাঁপাইনবাবগঞ্জ জেলায় নাই, এই এলাকার লোক বিড়ি খায় না, সব আমার ঢাকার লোক খায়। এদিকেও বিড়ি আছে, বিড়ি খায়, এর মধ্যে আছে। কথা বল না কে? এর মধ্যে আছে বিড়ি খায়া বসেছে। আবার যখন ওয়াজ শেষ হবে বলছে ওয়াজ তো ভালোই শুনলাম, একটা ড্যান্সুন ধরে একটা আনমারি। কথা কি ভুল বলছি ভাইরা? হাসির খোরাক দেই নাই। এই বিড়ি সিগারেট তামাক জর্দা থেকে নিজেদেরকে বিরত রাখতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদের হেফাজত করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আসেন ভাইরা আমার, আর ভূমিকা লম্বা দেব না, সরাসরি আমার মূল আলোচনায় আমি প্রবেশ করতে চাই, যদি আপনাদের অনুমতি পাই। অনুমতি আছে ভাই? অনুমতি আছে? আসেন আমার ভাইরা, আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, এই কিতাবের নাম কি? সবাই বলেন। এই কোরআনে কোনো ভেজাল? আজ থেকে প্রায় 1450 বছর আগে আমার আল্লাহ বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফি। যালিকাল কিতাব, এটা এমন একটি কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, এই কোরআনে ভেজাল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। আল্লাহু আকবার বলেন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ চ্যালেঞ্জ করেছেন। আল্লাহ কি করেছেন? চ্যালেঞ্জ করেছেন। আজ থেকে 1450 বছর আগে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হলো। আল্লাহ পাক আমার নবীর উপরে কোরআন নাজিল করে মক্কার মানুষদেরকে শুধু নয়, গোটা পৃথিবীবাসীকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে বলছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিন মিন মিসলি وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين। আল্লাহ পাক ডাক দিয়ে বলছেন, দুনিয়াবাসী তোমরা শুনে নাও, আমি আমার নবীর উপরে, আমি আমার বান্দার উপরে যে কোরআনুল কারীম নাজিল করেছি, যদি তোমরা মনে করো এই কোরআনে ভেজাল আছে, এই কোরআনে ভুল আছে, যদি তোমরা কোরআনুল কারীমের ব্যাপারে সন্দেহ পোষণ করো, তাহলে তোমরা ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে কোরআনুল কারীমের অনুরূপ একটা কোরআন তোমরা বানাও। কার কথা? আল্লাহ বলছেন শুধু একটা কোরআন বানানোর দরকার নাই। এই কোরআনুল কারীমের ভিতরে সবচেয়ে ছোট যেই সূরা আছে, যেই সূরাটির নাম হলো সূরাতুল কাউসার, আল্লাহ বলেন যদি মনে করো কোরআনে ভেজাল আছে, তাহলে ছোট্ট একটা কাউসারের মতো তোমরা সূরা বানাও। কে বলেছেন? কে বলেছেন? এই যে আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন। আজ থেকে প্রায় 1450 বছর আগে ওই মক্কার লোকেরা তারা একটা সূরা বানাতে পারে নাই। সর্বশেষ তারা বলেছে লাইসা হাদা ফি কালামিল বাশার, এটা মানুষের তৈরি করা কোনো কিতাব নয়, এই কোরআন নাজিল করেছেন স্বয়ং আল্লাহ। নাজিল করেছেন কে? এই যে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, এই চ্যালেঞ্জের মোকাবেলা দুনিয়ার কোন মানুষ কি করতে পেরেছে? এই জন্য নবীজি বলছেন যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে। মান কালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওমান আমিলা বিহি উযরা, যে ব্যক্তি কোরআন দিয়ে আমল করে সে আল্লাহর পক্ষ থেকে প্রতিদান পাবে। ওমান হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে ন্যায় বিচার করে। আল্লাহু আকবার বলেন। কোরআনের বিচার হলো ন্যায় বিচার।
কোরআনের আইন হচ্ছে চোর যদি চুরি করে হাত কেটে দাও। কি কেটে দাও? আমার ভাইয়েরা, আমার বাংলাদেশে একজন চোরকে যদি প্রকাশ্যে তার হাত কেটে দেওয়া হতো, আর এইটা যদি মিডিয়ার মাধ্যমে সারা দেশে প্রচার করা হতো, আমার তো মনে হয় বাংলার জমিনে দ্বিতীয় চোর খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা বলেন? একজন জেনাকার জেনা করলে পাথর মেরে হত্যা করে ফেলো, জেনার আইন হলো এই সেনা পর্যন্ত মাটিতে গেলে পাথর মেরে হত্যা করে ফেলো। যদি একজন জেনাকারকে প্রকাশ্যে দিবালোকে যদি পাথর মেরে হত্যা করা হতো, আর এইটা যদি সারা পৃথিবীতে যদি প্রচার করা হতো, আমার তো মনে হয় এই বাংলার জমিনে ধর্ষণ তো দূরের কথা, যুবকদের সুশ্রুরি পর্যন্ত বন্ধ হয়ে যেত। ঠিক না? কিন্তু আজকে কোরআনের কোনো আইন নাই ভাইয়ের আমার। এই কোরআন শুধু মসজিদের মধ্যে আছে, এই কোরআন শুধু মাদ্রাসার মধ্যে আছে, কিন্তু কোরআনের বাস্তব কোন রূপরেখা আমার সমাজে নাই। ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন বলছে, বান্দারে এই কোরআন যেমন মসজিদের মধ্যে তোমরা মানো, এই কোরআন যেমন মাদ্রাসার মধ্যে মানো, এই কোরআন তোমাদেরকে সারা দুনিয়াতে মানতে হবে। ঠিক কিনা? আমার মুসলমান, এই জন্য নবীজি বলছেন, আমার হাকামা বিহি আদালা, যে ব্যক্তি কোরআন দিয়ে বিচার করে সে নাই বিচার করে। ফামান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম, আর যে ব্যক্তি মানুষকে কোরআন দিয়ে ডাকে সে সত্যের পথে ডাকে। ঠিক কি না? এই কোরআন দিয়ে নবীরা দাওয়াত দিয়েছেন। ঠিক কি না? আমার নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার নবী, আপনি এই কোরআনের কথাগুলো প্রচার করেন, আপনার রবের পক্ষ থেকে যা নাযিল হলো আপনার উপরে এর তাবলীগ আপনি করেন, এগুলো আপনি পৌঁছায় দেন। নবীজি আমার এই কোরআনের দাওয়াত দিয়েছেন মক্কার মানুষের কাছে। কিছু মানুষ এই দাওয়াত গ্রহণ করেছে, আবার কিছু মানুষ এই দাওয়াতকে অস্বীকার করেছে। ঠিক কিনা বলেন? যারাই দাওয়াত গ্রহণ করেছে এরাই কামিয়াবি হয়েছে, এরাই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে। আর যারা দাওয়াত গ্রহণ করে নাই, আবু জেহেল, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা, এরা জান্নাতি হয়েছে না জাহান্নামী হয়েছে? সুতরাং ভাইয়েরা আমার, নবীজি আল্লাহর দাওয়াত দিয়েছেন। শুধু নবীজি একাই নয়, এই পৃথিবীতে আল্লাহ পাক নবী ইব্রাহিম আলাইহিস সালামকে পাঠিয়েছেন। যেই নবী ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে আপনি পড়ে দেখবেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আমাদের জাতির পিতা। ঠিক কিনা বলেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের জাতির পিতা ছিলেন হযরতে ইব্রাহিম। কিন্তু 16 বছর ধরে একটা স্লোগান শুধু শুনেছি, জাতির পিতা নাকি শেখ মুজিব। কথা বলছেন না কেন? এই স্লোগান সব জায়গায় শুনেছি। টিভি খুললে জাতির পিতা শেখ মুজিব, মোবাইল খুললে জাতির পিতা শেখ মুজিব, রাজপথে স্লোগান হলে জাতির পিতা শেখ মুজিব। আমরাও রাজপথে স্লোগান দিয়েছি, শেখ মুজিব ঘোড়ার ডিম, জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা? কোরআন বলছে, মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। এই মুসলিম মিল্লাতের জাতির পিতাকে এই ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। এক আল্লাহর দাওয়াত দিতে গিয়া এই ইব্রাহিম আলাইহিস সালামকে নির্যাতন করা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামকে মারা হয়েছে। শুধু তাই নয়, এই নমরুদ তিনি সিদ্ধান্ত নিল, ইব্রাহিম তো আমাকে রব মানে না, এই ইব্রাহিমকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবো, ইব্রাহিমকে আগুনে পুড়িয়ে মারবো। আগুন প্রজ্বলিত করা হলো, দাউ দাউ করে আগুন জ্বালানো হলো, ইব্রাহিমকে চরকে ওঠানো হলো। ওই চরকে উঠাইয়া ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন ওই আগুনের মধ্যে নিক্ষিপ্ত হলেন, নিক্ষিপ্ত হওয়ার পরে দুইজন ফেরেশতা গিয়া বলছেন, হে আল্লাহর খলিল ইব্রাহিম, আপনি তো আগুনের মধ্যে পড়ে গেছেন, আপনি যদি চান আমরা ফেরেশতা আপনাকে সাহায্য করব। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি চান আমরা আপনাকে সাহায্য করব, আপনার সাহায্যকারী হয়ে যাব। এই কথা যখন ফেরেশতারা বলল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, হে আল্লাহর ফেরেশতা, আমি তোমাদের কাছে সাহায্য কেন চাইব?
তোমাদের কাছে আমি সাহায্য কেন প্রার্থনা করব? যে আল্লাহর দাওয়াত দিতে গিয়া, যে আল্লাহর কথা বলতে গিয়া আজকে আমি ইব্রাহিম ওই আগুনের মধ্যে পড়ে গেছি। ওই আল্লাহ কি আসমান থেকে আমাকে দেখে না? নবীদের ঈমান কত দামি হয় ভাইয়েরা আমার। দেখেন ইব্রাহিম যখন এই কথা বললেন, আল্লাহ পাক মুহূর্তের ভিতরে ওই আগুনকে লক্ষ্য করে বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই দোয়া করলেন, আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলছে, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে লক্ষ্য করে বলছে, আগুন তুমি ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। তাহলে নবীরা বিপদে পড়েছেন, নবীরা মুসিবতে পড়েছেন, নির্যাতিত হয়েছে, জুলুমের শিকার হয়েছে, তারপরেও সাহায্য চেয়েছেন কার কাছে? দুনিয়ার কোন মানুষের কাছে তারা মাথা নত করে নাই। এই কারণে আরেকজন নবীর কথা এসেছে, যেই নবীর নাম হলো সাইয়্যিদিনা হযরতে মূসা আলাইহিস সালাম। নাম কি শুনেছেন আপনারা? এর আগে মূসা নবীর নাম শুনেছেন? শুনেন নাই? একটু হাত তোলেন তো। হুজুর মূসা নবীর নাম শুনি নাই। সবাই শুনছেন? তিনি একজন আল্লাহর পয়গম্বর ছিলেন, ঠিক কি না? যার কথা কোরআনে অসংখ্য জায়গায় আল্লাহ বর্ণনা করেছেন। এই মূসা আলাইহিস সালাম তিনি এক আল্লাহর দাওয়াত দিলেন, কালেমার দাওয়াত দিলেন। ওই সময় স্বৈরাচার হলেন ফেরাউন। নাম কি? নাম কি? ফেরাউন। নিজেকে রব দাবি করলেন। আল্লাহ পাক মূসার উপর আয়াত নাযিল করলেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা যাও, তুমি ফেরাউনকে কালেমার দাওয়াত দাও। ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? তাগুত হয়ে গেছে। মূসা ডাক ডাকে, আল্লাহ দাওয়াত তো দেব ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তুতলা। জিহ্বা কি? জিহ্বা কি? তুতলা। আমি কথা বলতে গেলে আটকে যাই। আল্লাহ আপনি, আমি দাওয়াত দেব, আগে আমার কণ্ঠ ঠিক বানাতে হবে। কারণ মূসা নবী চালাক কম না বেশি? তাফসীরে আমরা পেয়েছি পৃথিবীতে আল্লাহ পাক যত নবী রাসূলকে পাঠিয়েছেন তাদের ভিতরে দুইজন নবী সবচেয়ে বেশি চালাক ছিলেন। কয়জন নবী ভাই? তার এক নাম্বার হলো হযরতে সুলাইমান আলাইহিস সালাম, আর দ্বিতীয় নাম্বার হলো হযরতে মূসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। মূসা কেমন চালাক! মাঝে মাঝে তুর পাহাড়ে যেতেন। কোথায় যেতেন? তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতেন, গল্প করতেন। একদিন আল্লাহকে তুর পাহাড়ে গিয়ে বলছে, আল্লাহ আমি মূসা এমন তিনটা কাজ করতে পারি, আপনি আল্লাহ পারেন না। আল্লাহু আকবার কর। আল্লাহ বলে, মূসা চালাক হওয়া ভালো, কিন্তু বেশি চালাক ভালো নয়। আল্লাহু আকবার কবেন না? ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদ। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ তুমি যেখানেই থাকো না কেন, যে অবস্থায় থাকো না কেন, মৃত্যু থেকে রেহাই পাবে। আমার মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনবেন। যেহেতু আমার সময় কম, আমি লম্বা আলোচনা করতে আসি নাই ভাইয়েরা আমার, আমি শুধু মেন পয়েন্টগুলো আলোচনা করব। দেখেন নবীরা কিভাবে আল্লাহর দাওয়াত দিয়েছেন। এবার হযরতে মূসা আলাইহিস সালাম ডাক ডাক, আল্লাহ আমার কণ্ঠ ভালো না, আমি কথা বলতে গেলে আটকে যাই, আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন। আল্লাহ বলে, মূসা যা, আমি তোর কণ্ঠকেই মুহূর্তে ভালো বানায় দিলাম। শুধু তাই নয় মূসা, আমি আল্লাহ পাক তোমার ভাই হারুনকে এই মুহূর্তে নবুয়ত দান করে ফেললাম। এবার মূসার কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। মূসা যেই দোয়াটি পড়েছিলেন সেই দোয়াটি কোরআনে আছে না নাই? রব্বি শরহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এই দোয়াটা তিনি পড়েছেন আমার ভাইয়েরা। এবার হযরতে মূসা আলাইহিস সালামের কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই নবী হয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে এক পা দুপা করতে করতে তিনি চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। ফেরাউন ওই সময় তিনি রাজসিংহাসনে বসে আছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলছেন, ফেরাউন রে, তুমি এই মুহূর্তে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ। তুমি এক আল্লাহর উপর ঈমান আনো, আর আমি মূসাকে নবী বলে স্বীকার করো। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারো আর আমি মূসার উপর ঈমান আনতে পারো, ও ফেরাউন তোমার মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। তুমি এই মুহূর্তে কালেমা পড়ে নাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও। এই কথা যখন হযরতে মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনকে বলতেছিল, এই দাওয়াত ফেরাউন পাওয়ার পরে মূসাকে ডাক দেখো, মূসা রে, তোর কালেমার দাওয়াত বন্ধ করে ফেল, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তো তোর বড় খোদা। নাউজুবিল্লাহ। আস্তে কোন, আরো আস্তে। ফেরাউন ডাক দে বলে, আনা রাব্বুকুমুল আলা,
আমি তোর বড় রব, আমি তোর খোদা। কার দাওয়াত দেশ? আমারে রব মান। নাউজুবিল্লাহ কবেন না। ফেরাউন যখন নিজেকে রব দাবি করল, নিজেকে আল্লাহ দাবি করল, মুসা ডাক দেখো, ফেরাউন রে, তুমি কোনোদিন রব হতে পারো না, তুমি কোনোদিন ইলাহ হতে পারো না। আমার ইলাহ হচ্ছেন একজন, যিনি হুয়াল হাইয়ুল কাইয়ুম, যিনি চিরস্থায়ী চিরঞ্জীব, তিনিই হচ্ছেন আমার একমাত্র রব। আমাদের রব কে? যিনি আমাদের সৃষ্টি করেছেন। কি করেছেন? সৃষ্টি করেছেন। আবার যিনি আমাদেরকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, আবার একদিন তিনি আমাদেরকে দুনিয়া থেকে নিয়ে যাবেন। তিনি কে? তিনি কে? আজকে আফসোস করে আল্লাহ বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, ও দুনিয়ার মানুষ, তোমরা কিভাবে আমি আল্লাহকে অস্বীকার করলে, কিভাবে আমি আল্লাহকে তোমরা ভুলে যাও। ও কুনতুম আমওয়াতান, তোমরা তো ছিলে মরা। আমরা কি ছিলাম ভাই? আমরা কি ছিলাম? এখানে যাদের 40 বছর বয়স, যাদের 40 বছর বয়স, 50 বছর আগে কি আপনার কোনো খবর ছিল? এখানে যাদের 30 বছর বয়স, 40 বছর আগে কি আপনার কোনো খবর ছিল? ছিল না। তার মানে আমরা ছিলাম মৃত। আমরা ছিলাম কি? আল্লাহ বলছেন ফাআহইয়াকুম, সেখান থেকে আমি আল্লাহ তোমাদের জীবিত করেছি। কি করেছে? এই যে আমরা জীবিত আছি, দুনিয়াতে আমরা বেঁচে আছি। আবার সুম্মা ইউমীতুকুম, আবার কোনো একদিন মৃত্যু এসে আমাদের পাকড়াও করবে। ঠিক কি না? মৃত্যু এসে আমাদেরকে গ্রাস করে ফেলবে, আমরা মরে যাব, কবরে চলে যাব। ওই কবরে যাওয়ার পরেই কি আমাদের জীবন শেষ? যখন জিন্দেগি শেষ, আল্লাহ বলে না, সুম্মা ইউহয়িকুম, আবার তোমাদের কবরে জিন্দা করা হবে। কি করা হবে? জিন্দা করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, আল্লাহ বলেন অতঃপর প্রত্যেককেই আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তিত হতে হবে। কথাটি কার? এই জন্য পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলছেন, ফেরাউন রে, তুমি কোনোদিন আমাদের রব হতে পারো না, আমাদের রব হচ্ছেন একমাত্র আল্লাহ। এই কথা যখন হযরতে মূসা বললেন, ফেরাউন রাগান্বিত হয়ে গেল। ফেরাউন রাগান্বিত হওয়ার পরে সাইয়্যিদিনা হযরতি মূসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলছেন, মূসা রে, তুই যদি আমার রব না মানিস, এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো, আমি তোর দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এই কথা যখন ফেরাউন বলল মূসাকে, মুহূর্তের ভিতরে হযরতে মূসা বলছেন, ফেরাউন রে, তুমি আমারে যতই মারার চেষ্টা করো না কেন, আমার রব আমারে বাঁচাবে। বাঁচানোর মালিক কে? জোরে বলেন, বাঁচানোর মালিক কে? আল্লাহ যদি কাউরে বাঁচাতে চায়, দুনিয়ার কোন মানুষ তারে মারতে পারবে নাকি? আর আল্লাহ যারে মারতে চায়, দুনিয়ার কোন র‍্যাব, বিডিআর, পুলিশ তারে বাঁচাতে পারে না। এমনকি রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয় না। ঠিক কি না? এই ক্ষমতা কার? এবার ফেরাউন ডাক দেখে, মূসা আমি তোরে হত্যা করে ফেলবো। মূসা ডাক দেখে, আল্লাহ আমারে বাঁচাবে। মুহূর্তের ভিতরে ফেরাউন রাগান্বিত হয়ে গেল। তাফসীর ইবনে কাসিরের বর্ণনা, মুফাসসিরিনে কেরাম এইভাবেই বর্ণনা করছেন। এবার সাইয়্যিদিনা হযরতে মূসা নবীকে মারার জন্য ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হবার পরে মূসা নবীকে দুনিয়া থেকে বিদায় করে ফেলবে। তিনি হাজার হাজার সৈন্য তৈরি করলেন। সৈন্য তৈরি করার পরে মূসা নবীকে আক্রমণ করবেন। এমন সময় হযরতে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে এক জায়গায় হলেন। এবার মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ফেরাউন তো আমাদেরকে মারতে চায়, আমরা কি করব? আল্লাহ ডাক দেয় বলে, মূসা রে, ফেরাউন মারতে চায়, আর তুমি দৌড় মারো। আল্লাহু আকবার কর। মূসা তুমি দৌড় মারো। আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে দৌড় মারলেন। হযরতে মূসা আলাইহিস সালাম তিনি দৌড় মারলেন। দৌড়াইতে দৌড়াইতে হযরতে মূসা আলাইহিস সালাম তিনি এমন একটা জায়গায় গিয়ে থেমে গেলেন, যেই জায়গাতে ছিল লোহিত সাগর। জোরে কোন কিন সাগর? সামনে লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে নিয়ে থেমে গেলেন। ডান দিকে তাকায় দেখে ফেরাউন বাহিনী আসতেছে মারার জন্য। বাম দিকে তাকায় দেখে ওই ফেরাউন বাহিনী আসতেছে মারার জন্য। পিছন দিকে তাকায় দেখে ফেরাউন আসতেছে। তিন দিক দিয়ে ফেরাউন আক্রমণ করেছে, আর সামনে কি? লোহিত সাগর। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতেরা ডাক দিয়ে বলছেন, ও আমাদের পয়গম্বর মূসা, আজকে আমরা কোন দিকে পালাবো? আমরা ডান দিকে পালালেও ধরা খেয়ে যাব, বাম দিকে পালালেও সেখানেই ধরা খাবো, পিছন দিকে গেলেও ধরা খাবো, সামনে লোহিত সাগর। আজকে আমরা কোন দিকে পালাবো? আজকে বুঝি আমরা ধরা পড়েই গেলাম। এই কথা যখন মূসা আলাইহিস সালামের উম্মতেরা বলল, মূসা ডাক দেখে, উম্মতেরা রে, তোমরা টেনশন করো না, চিন্তা করো না, আমাদের সাথে আল্লাহ রব্বুল আলামিন আছে।
আমাদের সাথে কি আছে? দেখেন নবীর ঈমান কত দামি হয় ভাইয়ের আমার, নবীর ঈমান কত দামি হয়। এত বড় বিপদের মধ্যে পড়ে, চতুর সাইডে বিপদ, তারপরে বলছে আল্লাহ আছে। আর আমরা হলে কি বলতাম? ফেরাউনের পাওয়াত করলাম একদিনের জন্য আমাকে ছেড়ে দে। আমার দেশে কিছু লোক তেমন আছে যারা মাঝে মাঝেই কয় হুজুর জান বাঁচান ফরজ, বলে কিনা? বলে কিনা? বলে জান বাঁচান ফরজ। আমি বলি এইটা সম্পূর্ণ মিথ্যা কথা। জান বাঁচান ফরজ নয়, আল্লাহ রাস্তায় ঈমানের জন্য, ইসলামের জন্য জান দেওয়া ফরজ। জান বাঁচান ফরজ না দেওয়া ফরজ? দেওয়া ফরজ। সাহাবীরা কি জান বাঁচাইছেন? জান দিয়েছেন। কোরআন পড়ে দেখেন, হাদিস পড়ে দেখেন, নবীর সাহাবীরা ঈমানের জন্য জীবন দিয়েছে। হযরত হানজালার জীবনের দিকে তাকায় দেখেন, উহুদের ঘটনা, কে না জানে এই ঘটনা। উহুদের প্রান্তরে কাফেররা মিথ্যা গুজব রটালো, কুতিলা ইয়া মুহাম্মদ, কুতিলা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ কতল হয়ে গেছে, মুহাম্মদ নিহত হয়ে গেছে। এই মিথ্যা গুজব কাফেররা রটায় দিল। বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছেন। সকালবেলা ভোরবেলা তিনি হাম্মামখানে ঢুকেছেন, গোসল করবেন, ফরজ গোসল করবেন। ডান কাঁধে পানি ঢেলেছেন, বাম কাঁধে পানি ঢালবেন। এমন সময় কে যেন তার কানে কানে বলে গেল, হানজালা রে, মুহাম্মদ আর দুনিয়াতে বেঁচে নাই, মুহাম্মদ নবী আর দুনিয়াতে বেঁচে নাই। এই কথা তার কানে আসার সঙ্গে সঙ্গে হানজালা তিনি আর ফরজ গোসল করলেন না। স্ত্রীর কাছে বলছি, স্ত্রী আমার হাতে লাঙ্গা তলা উঠায় দাও। আমি শুনতে পেলাম বিশ্বনবী নাকি শহীদ হয়ে গেছে। যেই জমিনে বিশ্বনবী বেঁচে নাই, ওই জমিনে আমি হানজালার বেঁচে থাকার কোনো অধিকার নাই। আল্লাহু আকবার বলে। ঈমান কারে বলে দেখেন, ঈমান কারে বলে দেখেন। হানজালার স্ত্রীকে বলছে, স্ত্রী রে, আমার হাতে লাঙ্গা তলা উঠায় দাও। স্ত্রী ঘর থেকে লাঙ্গা তলোয়ার নিয়ে আসলেন, হানজালার হাতে তলোয়ার উঠায় দিলেন। স্ত্রী বলছে, স্বামী গো, আপনি যুদ্ধে যাবেন যান, আমি দোয়া করি আল্লাহ পাক যেন আপনাকে গাজী বানায়া আমার ঘরে আবার ফিরাইয়া দেয়। হযরত হানজালা তখন তার তলোয়ার দিয়া উল্টা পিঠ দিয়া স্ত্রীর হাতে আঘাত করলেন। স্ত্রীর হাতে আঘাত করার পরে হানজালা স্ত্রীকে ডাক দেয়, বলছে, স্ত্রী তোমার হাত কি কেটেছে? স্ত্রী ডাক দেয়, বলে, স্বামী আমার হাত কাটে নাই। বলে, কেন কাটে নাই জানো নাকি? আমি তোমাকে তলোয়ারের উল্টা পিঠে আঘাত করেছি, এই জন্য তোমার হাত কাটে নাই। স্ত্রী, তুমি আমার জন্য যে দোয়া করতেছো এইটাও যেন আল্লাহ উল্টা দিক দিয়ে কবুল করে, কারণ আমি আমার নাকের ভিতরে ওই জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আল্লাহু আকবার বলেন। আমি বিশ্বাস করি আমি শহীদ হয়ে যাব। স্ত্রী, তুমি যদি দুনিয়াতে আর বিয়ে না করো, আমি কথা দিচ্ছি কাল কিয়ামতের ময়দানে ওই জান্নাতের সিঁড়িতে তোমার সঙ্গে আমার আবার দেখা হবে। আল্লাহু আকবার। কেমন ঈমান দেখেন। বিশ্বনবীর সাহাবী হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুহূর্তের ভিতরে উহুদের প্রান্তরে চলে গেলেন। যুদ্ধ করতেছিলেন, লড়াই করতেছিলেন। লড়াই করতে করতে হযরত হানজালা যুদ্ধ শেষ হবার আগ মুহূর্তে তিনি শহীদ হয়ে গেলেন। হযরত হানজালা তিনি নিহত হয়ে গেলেন। যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। উহুদের প্রান্তরে 1 নয় 2 নয় 3 নয় প্রায় 70 জন সাহাবী শহীদ হয়ে গেছে। আল্লাহর নবী সমস্ত সাহাবীদের লাশ খোঁজাখুঁজি করতেছিলেন। আল্লাহর নবী লাশ খুঁজতে খুঁজতে 69 জন সাহাবীর লাশ নবী আমার পেলেন, কিন্তু 70 নম্বর সাহাবী হানজালার লাশটা নবী আমার খুঁজে পান না। নবী আমার চিন্তার মধ্যে পড়ে গেল, আমার হানজালা শহীদ হয়েছে, তার লাশটা কোথায়? নবী যখন চিন্তিত হয়ে গেল, আল্লাহ পাক আমার নবীকে হযরত জিবরাইলের মাধ্যমে লোকেশন জানিয়ে দিলেন। আমার নবীজি হযরত হানজালার লাশটা খুঁজে পেলেন। লাশটা খোঁজার পরে হানজালার লাশটা নবী আমার রক্তমাখা শরীর দিয়ে দাফন করবেন, কারণ যারা শাহাদাত বরণ করেন ওদের লাশটা কখনো ধোয়ানো হয় না। ওই রকম রক্তমাখা শরীর নেই, তাদের দাফন কাফন করা হয় ভাইয়ের আমার। কিন্তু বিশ্বনবী আমার হানজালার লাশটা দাফন কাফন করবেন, এমন সময় হানজালার স্ত্রী খবর পেয়েছে আমার স্বামী আর দুনিয়াতে বেঁচে নাই, আমার স্বামী যুদ্ধে শহীদ হয়ে গেছে। হযরত হানজালার স্ত্রী দৌড়ায়া দৌড়ায়া তিনি উহুদের প্রান্তরে আসলেন। আসার পর আমার নবীজির সামনে দাঁড়ায়া
আমার নবীকে ডাক দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমার স্বামী হানজালা আপনি রাসূলকে এত বেশি মহব্বত করে, এত বেশি ভালোবাসে, আপনার ভালোবাসা আমার স্বামী রাত্রিবেলা স্ত্রীর সঙ্গম করেছে, ফরজ গোসল করে নাই, ফরজ গোসল না করে সে যুদ্ধের ময়দানে এসে শহীদ হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, যারা যুদ্ধে শহীদ হয় এদের তো আপনি লাশ ধোয়ান না, কিন্তু আমার স্বামী ফরজ গোসল করে নাই, আমার স্বামীকে ফরজ গোসল দিয়া তারপরে তার লাশটা দাফন করবেন। এইভাবে যখন তার স্ত্রী বলতেছিল, আল্লাহর নবী তাই করবেন। এই মুহূর্তের ভিতরে আল্লাহ পাক আমার নবীকে মেসেজ পাঠায়া জানা দিলেন, ও নবী, এই হানজালার লাশটা আপনাকে ধোয়ানোর কোনো দরকার নাই। আমি আল্লাহ পাক হানজালার শাহাদাতকে এত বেশি কবুল করেছি, এত বেশি মকবুল করেছি, ও নবী, এই দুনিয়ার কোনো পানি নয়, আমি আল্লাহ পাক ওই হাউজে কাউসারের পানি দিয়া হানজালার ফরজ গোসল সম্পন্ন করাইয়া দিয়েছি। নবী আমার দেখতেছে ওই হানজালার চিপ দিয়ে টপ টপ করে হাউজে কাউসারের পানি পড়তেছে। এটাকে বলে ঈমান, এটাকে বলে কি? স্ত্রীর কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই। আর আমাদের যদি ডাক দেওয়া হয় যে ভাই আসেন ইসলামী আন্দোলনের জন্য আমরা মাঠে যাই, তখন আমরা বলি ভাই আমার 3টা সোল আছে। কথা কন না কে? কয়টা সোল আছে? আমার 3টা সোল আছে, আমি মরে গেলে ওদের খাওয়াবে কে? কথা কন না কেন? আচ্ছা, খাওয়ানোর মালিক কে? আপনি। রিজিকের মালিক কে? আপনি। রিজিকের মালিক কে? আল্লাহ। এই বিশ্বাস আপনার থাকতে হবে ভাই। ইসলামের জন্য, দিনের জন্য আপনাকে মুজাহাদা করতে হবে। সাহাবীরা বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, স্ত্রীকে বিধবা করেছেন, তারপরেও ইসলাম থেকে, ঈমান থেকে এক চুল পরিমাণ পিছপা হন নাই। কথা বলেন ঠিক কিনা? নবী মুসা আলাইহিস সালাম বলছে, উম্মতেরা তোমরা টেনশন করো না, আমাদের সাথে আছে কে? আছে কে? মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমরা তো চতুর্থ সাইডে বিপদের মধ্যে পড়েছি, আপনি আসমান থেকে সাহায্য নাজিল করেন। আল্লাহ পাক মুহূর্তের ভিতরে হযরত মুসা আলাইহিস সালামকে ডেকে বললেন, মুসা রে, তোমার হাতে ওইটা কি দেখা যায়? মুসা ডাক ডাকে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে হলো আসা। আসা মানে কি? জোরে বলেন। মুসা ডাক ডাকে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ ডাক ডাকে, ও মুসা, তোমার হাতের মধ্যে যেই লাঠি আছে ওই লাঠি দিয়ে তুমি কি করো? আল্লাহর পয়গম্বর মুসা ডাক দেখো, আল্লাহ এই লাঠি দিয়ে আমি মুসা 2টা কাজ করি। কয়টা কাজ করি? মুসাকে আল্লাহ জিজ্ঞাসা করছে, মুসা লাঠি দিয়ে তুমি কি করো? মুসা বলছে, আল্লাহ আমি 2টা কাজ করি। আল্লাহু আকবার বলেন। আল্লাহ জানতে চাই, মুসা কি 2টা কাজ করো আমাকে জানাও। মুসা কয়, আল্লাহ 1 নম্বরে এই লাঠি দিয়া আমি মুসা প্রত্যেকদিন বকরির জন্য পাতা পারি। সুবহানাল্লাহ। কাল বাড়ির যা কইেন, আরে এত বড় একজন নবী হয়ে প্রত্যেকদিন লাঠি দিয়ে কিসের জন্য পাতা পারে? বকরির জন্য। তার মানে বোঝা গেল মুসা নবী ছিলেন বকরির রাখাল। সুবহানাল্লাহ কবেন না? এত বড় একজন নবী হয়ে বকরি চালাইছে। এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, ভাই আপনারা বলেন তো, নবীরা কি শুধু নবী ছিলেন না এলাকার নেতা ছিলেন? এসরা বলেন, নবীরা কি শুধু নবী না নেতা? তাহলে এত বড় একজন নেতা হয়ে যদি বকতে চায়, আর আমার দেশের নেতারা কি করে? কথা বল না কে? এই যে আমি প্রায় মাহফিল গুলোতেই বলি, যারা নেতাগিরি করবার চাচ্ছেন ওদেরকে আগে 10-12টা বকরি কিনে দেন। ও যদি বকরি চড়াবার পরে নেতাগিরিও করবার পারবে। কথা বল না কে? কারণ বকরি চড়ানো সহজ কাম নয়। যখন বকরিকে গোসল করাতে নিয়ে যাবে, তখন আপনি টানবেন এই দিকে, আর সানা মারবে পিছন দিকে। কথা কন না কে? বকরি লালন পালন করা অত্যন্ত কঠিন কাজ। সুতরাং যারা নেতাগিরি করবে চান, আগে বকরি চড়ান লাগবে। কিন্তু 16 বছর 17 বছর ধরে আমার এই বাংলাদেশের এই নেতাগুলা কি বকরি চড়াইছে? কথা কোন বকরি চড়াইছে? এই যে নেতার সাইজ, এদের খাটের তলে চালের বস্তা পর্যন্ত পাওয়া যায়। কথা কোন দেখা? তেলের বোতল পর্যন্ত গর্ত খনন করে, তেলের বোতল পর্যন্ত মাটির গর্তে লুকিয়ে রাখে। এমন নেতা আমার দেশে ছিল কিনা? এমন নেতা দেখছি আমরা 16 বছর ধরে। হাইব্রিড নেতা। হাইব্রিড কি নেতা ভাই? হাইব্রিড জাতের নেতা। ওদের দাড়ি নাই, খালি মোষ। কথা বলেন না আপনারা? খালি মোষ। এই যে মোষের সাইজ, হাইব্রিড জাতের মোষ। আর এদের পেট মোটা। কি মোটা? পেট মানে দুর্নীতি করতে করতে, খাইতে খাইতে এদের পেট হয়েছে 6 মাসের পোয়াতি। 2 নেতা যদি কোলাগুলি করবার চায়, পেটে পেটে মিলে গেলে জীবনে বুক ঠেকাবার পারবে না। কথা বলেন না কে?
দেখবেন এই নেতারা নির্বাচন সামনে আসলে কি করে? নামাজ পড়ে না, কোনো নেতা নামাজ পড়ে না, কিন্তু নির্বাচন সামনে আসলে নেতা সাহেব আর নামাজ ছাড়ে না। ওরে বাবা, তুই নামাজি হয়ে গেছে, এক আসরের নামাজ 4 বার পর্যন্ত পড়ে। কথা কি ভুল বলতেছি? আর নির্বাচন আসলে নেতা সাহেব নামাজ ধরে, মাথায় টুপি দেয় না, নেতা সাহেব মাথায় টুপি লাগায়, গায়ে পাঞ্জাবি দেয়, আর আবার মাঝে মাঝে তসবিও টিপে। অক দেখা মনে হচ্ছে জিবরাইলের খালাতো ভাই। কথা কন না কেন? কথা বলেন না কেন? মাইকটা হাতের মধ্যে পাইলে, ভাইয়ের আমার, বোনের আমার, যদি আপনারা আমাকে নির্বাচিত করেন, যদি আপনারা আমাকে জয়যুক্ত করেন, আপনাদের ওইটা করে দেব, আপনাদের সেইটা করে দেব, প্রয়োজনে সব করে দেব রড দিয়া। কি দিয়া ভাই? কিন্তু নেতা সাহেব নির্বাচিত হওয়ার পরে জনগণকে রড দেয় না, খালি একাওয়ালা বাঁশ ঢুকায়। কথা কর, এরকম নেতা ছিল কিনা? এরকম নেতাকে আমরা দেখতে চাই? এরকম নেতাকে আমরা দেখতে চাই? আগামীতে আমরা এরকম নেতা দেখতে চাই না। আগামীতে আমরা এমন নেতা দেখতে চাই যেই নেতা নামাজ প্রতিষ্ঠা করবে, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবে, সৎ কাজ চালু করবে, অন্যায় বন্ধ করবে, এমন একজন ইসলামিক নেতা করে দেখতে চান। হাত আল্লাহকে দেখায় দেয়। আমার মুসলমান ভাইয়ের, আমার আলোচনাকে শেষ করে দেব, 11:30 বাজে তো। কষ্ট হচ্ছে আপনাকে রে? এদের সাইজ দেখে মনে হচ্ছে কেবল সন্ধ্যা 9টা বাজে। আল্লাহু আকবার কোন? আমার ভাইয়েরা, আর 5 মিনিট যদি বলি থাকবেন তো? থাকবেন তো ইনশাআল্লাহ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার সাইয়্যিদিনা মুসা বলছে, আল্লাহ লাঠি দিয়ে কয়টা কাজ করি? এখন কয়টা কাজ করি? 1 নাম্বার, আল্লাহ লাঠি দিয়ে বকরির জন্য পাতা বাড়ি। আল্লাহ কয় মুসা 2 নাম্বার কি করো? মুসা কয়, আল্লাহ এই লাঠিতে ভর দিয়ে রাস্তা হেঁটে যায়, আবার মাঝে মাঝে লাঠি যখন ছেড়ে দেই অজগর সাপ হয়। আল্লাহু আকবার কোন? এটি ছিল নবী মুসার একটা মুজিজা। জোরে কোন কি ছিলেন? প্রত্যেক নবীকে আল্লাহ মুজিজা দিয়েছিলেন। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, আবার হযরতে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা ছিল হচ্ছে একটা উট, আবার হযরতে ঈসা আলাইহিস সালামের মুজিজা ছিল যখন কোনো মানুষ মারা যেত তিনি ওই মৃত মানুষকে জীবিত করতে পারতেন। আল্লাহু আকবার বলেন। আর আমার আপনার নবীর মুজিজা হলো পবিত্র কোরআন। আল্লাহু আকবার বলেন। সেই মুসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমার হাতের মধ্যে আছে লাঠি। আল্লাহ ডাক দেয়, মুসা এই লাঠি দিয়ে তুমি লোহিত সাগরে বাড়ি মারো। মুসা কয়, আল্লাহ বাড়ি মারলে কি হবে? আল্লাহ কয়, এ মুসা কথা কম কো, বাড়ি মারাই দেখ আমি আল্লাহ কি বানায়া দিই। আল্লাহর পয়গম্বর মুসা এবার আল্লাহর হুকুম পাওয়ার পরে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই লাঠি দিয়ে যখন লোহিত সাগরে বাড়ি মারলেন, বাড়ি মারার সঙ্গে সঙ্গে 1 নয় 2 নয় 3 নয়, আমার আল্লাহর কুদরতে 12টি রাস্তা বের হয়ে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা নবীর জন্য রাস্তা বের হয়ে গেল। মুসা নবীর মুখে মুস্কি মুস্কি হাসি। আর উম্মতকে বল, উম্মতেরা দেখো, তোমরা হতাশ হয়ে গেছিলা, তোমরা বলছিলা ধরা খেয়ে গেলাম, কিন্তু আমি বলছিলাম আল্লাহ আছে, আল্লাহ আমাদের জন্য রাস্তায় তৈরি করে দিয়েছে। আল্লাহ। এবার সাইয়্যিদিনা হযরতে মুসা আলাইহিস সালাম তিনি এবার উম্মতদেরকে নিয়ে ওই 12টি গোত্রকে নিয়ে 12টি রাস্তা দিয়ে মুসা আলাইহিস সালাম উম্মতদেরকে নিয়ে রওনা করতেছিলেন। হযরতে মুসা আলাইহিস সালাম যাইতে যাইতে লোহিত সাগরের মাঝখানে যখন মুসা আলাইহিস সালাম চলে গেলেন, মুসা আলাইহিস সালাম লোহিত সাগরের মাঝামাঝি যখন চলে গেলেন, এমন সময় ফেরাউনের যারা উম্মত ছিল, ফেরাউনের যারা অনুসারী ছিল, এরা ডাক দেখো, ও ফেরাউন খোদা, এত সুন্দর রাস্তা কে বানালো? ফেরাউন বলছে, আমি বানাইছি। নাউজুবিল্লাহ কবেন না। ফেরাউন ডাক দেখো, আমি বানাইছি। যদি ফেরাউন এই কথা না বলে তার খোদাগিরি কি চলবে? জোরে বলেন চলবে। এই জন্য ফেরাউন নিজের খোদাগিরিকে টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলল, এই রাস্তা আমি নিজেই বানাইছি। এই কথা যখন ফেরাউন বলল, উম্মতেরা ডাক দেখো, ও খোদা ফেরাউন, আপনার এত পাওয়ার, আপনার এত ক্ষমতা, এই লোহিত সাগরের ভিতরে 12টি রাস্তা আপনি বের করেছেন, আপনি বানাইছেন। যদি আপনি এতগুলো রাস্তা বানায় থাকেন, উদ্বোধন কিন্তু আপনাকে করা লাগবে। আপনাকে আগে যাওয়া লাগবে আর পিছে পিছে আমরা যাব।
এই কথা যখন উম্মতেরা ফেরাউনকে বলল, ফেরাউন মুহূর্তের ভিতরে বেকায়দার মধ্যে পড়ে গেল। মনে মনে দুইটা চিন্তা করলো। এক নম্বর চিন্তা করলো, যদি লোহিত সাগরের মাঝখানে যাওয়ার পরে দুই ধারের পানি যদি এক জায়গায় হয়ে যায় তাহলে আমি ফেরাউন শেষ। কথা কন না কে? আর দ্বিতীয় নম্বর চিন্তা করলাম, যদি লোহিত সাগরের মাঝখানে দিয়া এই মুহূর্তে রাস্তা দিয়ে রওনা না করি তাহলে কেউ আমারে খোদা মানবে না, আমার রব হিসাবে মানবে না, আমার ক্ষমতার সিয়ার থাকবে না। পরে যা হয় হোক, আগে আমার সিয়ার বাঁচান লাগবে। কি বাঁচান লাগবে? আগে সিয়ার। মাঝে মাঝেই বলতো 41 সাল। কত সাল? এ কথা কন নাকি কত সাল? মাঝে মাঝেই বলতে 41 সাল বন্ধ থাকবো। আল্লাহ কয় বেশি ক্ষমতার অহংকার করিস না, বেশি ক্ষমতার অহংকার করিস না, শেয়ারের গরম দেখাস না। 41 কেন? 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। আর আজকের ব্রেকিং নিউজ কি? ফাঁসি। আল্লাহ আকবার কন। কি সুন্দর ভাষা, ফাঁসি। আল্লাহ আকবার কন। আপনাদের চাপের ভাষার মধ্যে মজাই আলাদা। মজা আছে না? আমরা যখন মাঝে মাঝে আমাদের ফোন দেয়, হুজুর আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছে? হুজুর আমরা তাফসীর করব। আল্লাহু আকবার কোন। এই যে আপনাদের ভাষার সৌন্দর্য কে দিয়েছেন? তবে আমি বলি, আমার সারা দেশের যে আমার সফর, আমার সবচেয়ে ভালো লাগে এই চাপাই জেলায় আসলে, কারণ চাপাইয়ের মানুষও ভালো, এদের ভাষাও ভালো। আল্লাহু আকবার কোন। তবে আল্লামা সাঈদী তিনি একটা মাহফিলে বলেছিলেন, আমি শুনেছি, আল্লামা সাঈদী বলেছিলেন এই বাংলা ভাষার জন্ম হয়েছে এই রাজশাহী আর চাপায়ে। ঠিক না বলেন? কারণ রাজশাহী এবং চাপাইয়ের ভাষা সবচেয়ে শুদ্ধ, এরা শুদ্ধ ভাষায় কথা বলে। এই বাংলা ভাষার জন্মই হয়েছে রাজশাহী আর চাপায়। আর এই ভাষা যাইতে যাইতে আহত হয়েছে চট্টগ্রাম। কথা বল না কে? চট্টগ্রামে আহত হয়েছে আর নিহত হয়েছে কক্সবাজার। এই কথা বলেন না কেন? ওগেরা যে ভাষার সাইজ, আমি কত বছর গেছিলাম কক্সবাজার রামুতে, কিচ্ছু বুঝি না, খালি একটা কথাই বুঝলাম যে ওনারা কেন আছেন ব্যাকগণে, তার মানে আপনারা কেমন আছেন সবাই। কথা কন না কে? এই যে এক এক জেলার এক এক রকম ভাষা, এই ভাষা শিক্ষা দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই যে ভাষাও এটা আল্লাহ শিক্ষা দিয়েছেন। প্রত্যেকের আঞ্চলিক ভাষার ভিতরে আলাদা একটা মজা আছে না নাই? যেমন আমার হোম ডিস্ট্রিক্ট কিন্তু বগুড়াতে, আপনারা জানেন আমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? বগুড়া জেলায়। তো আমাদের একটা আঞ্চলিক ভাষা আছে যে আমরা বগুড়ার ছোল, পুটির মাছ ধরবে যে ধরে আনি বল। এই কথা কন না কে? এই যে আঞ্চলিক ভাষার মধ্যে মজা আছে না নাই? সম্মানিত ভাইয়ের আমার, এবার মুসা ফেরাউন ডাকদা কয়, যদি আমি এই মুহূর্তে রাস্তা দিয়ে না হাঁটি আমার ক্ষমতার চেয়ার থাকবে না, আগে চেয়ার বাঁচাই, পরে যা হয় হোক। এবার তিনি ক্ষমতার চেয়ারকে বাঁচানোর জন্য তিনি বাধ্য হয়ে ওই লোহিত সাগরের ওই রাস্তা দিয়ে রওনা করলেন। যাইতে 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 লোহিত সাগরের মাঝখানে যখন মুসা চলে গেলেন, ফেরাউন যখন চলে গেলেন, মুসা আলাইহিস সালাম তিনি তার উম্মতদেরকে নিয়ে কিনারায় উঠে গেলেন। জোরে কোন আল্লাহু আকবার। ফেরাউন এবার লোহিত সাগর একদম মাঝামাঝি মাঝ বরাবর। আল্লাহ পাক তখন জিবরাইলকে ডেকে বলছে, জিবরাইল এবার তুমি তোমার খেলা শুরু করে দাও। আল্লাহু আকবার কোন। জিবরাইল ডাক দেখে, আল্লাহ জীবনে বহু খেল খেলছি, আগে খেলছি কোয়ার্টার ফাইনাল, আগে খেলছি সেমিফাইনাল, আজকে হবে ফাইনাল ম্যাচ, তার মানে খেলা হবে। এ জোরে কোন খেলা হবে। এবার জিবরাইল ফেরাউনের সঙ্গে খেলতে গিয়া দুই ধারের পানি দিয়ে খেলে সাঁটা মারে। জোরে কোন কি মারে? খালি সাঁটা মারে। যখন সাঁটা মারে ফেরাউন নাকের মধ্যে পানি, মুখের মধ্যে পানি। ফেরাউন নাকের মধ্যে মুখের মধ্যে পানি যখন ঢুকা, পানি যখন খায়, তখন বলছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, জিবরাইল সাঁটা একটু জোরে মার। আল্লাহু আকবার কোন। সাঁটা একটু জোরে মার। জিবরাইল সাঁটা যখন জোরে মারে, ফেরাউন ইঁদুরের মতো খালি সুবানি খায়। কি খায়? সুবানি খায়। আর বলছে, আল্লাহ আমি আপনার উপর ঈমান আনলাম, মুসার উপর ঈমান আনলাম, হারুনের উপর ঈমান আনলাম। আল্লাহ কয়, ঠেলান না, ঠেলান না। এই বাংলাদেশের নাস্তিকরাও আল্লাহকে গালি দিয়েছে, আযানকে গালি দিয়েছে। মুয়াজ্জিন সাহেব যখন আযান দিত মসজিদের মিনার থেকে, হাইয়া আলাস সালাহ, বান্দারে নামাজের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, বান্দারে কল্যাণের জন্য আসো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উঠতো। এই যে মুয়াজ্জিন সাহেব মসজিদের মিনার থেকে 5 বার আযান দিত। আর বাংলাদেশের নাস্তিক কবি শামসুর রহমান বলতো, হে কাকের জাতেরা তোরা কাক কাক আওয়াজ কর, তোদের কাক কাক আওয়াজ ভালো লাগে, মুয়াজ্জিনের আযান আমার ভালো লাগে না। মুয়াজ্জিন যখন মসজিদ থেকে আযান দিত, আল্লাহু আকবার বলে আযান দিত,
এই নাস্তিক তখন বলতো পতিতা যেমন খরিদ্দারদেরকে ডাকে, এই মুয়াজ্জিন সাহেব নাকি পতিতার মতো আহ্বান করে। নাউজুবিল্লাহ বলবেন না? পতিতার সঙ্গে আজান কিসে তুলনা করেছে? এই নাস্তিক গত কয়েক বছর আগে মারা গেছেন না? মারা যাওয়ার পরে তার লাশ নিয়ে আসা হলো। এবার চিন্তা করা হলো মারা তো গেছে ঠিক আছে, কিন্তু জানাজার নামাজ পড়াবে কে? আপনাদের এলাকায় কোনো মানুষ মারা গেলে জানাজার নামাজ কে পড়ায়? কে পড়ায়? ইমাম সাহেব পড়ে না? যে ইমাম আপনার মরে গেলে জানাজার নামাজ পড়ায়, অথচ ওই ইমামের ভুল ধরার জন্য কিছু লোক প্রস্তুত থাকে। কথা বলেন না কেন? ইমামের ভুল ধরে, মুয়াজ্জিনের ভুল ধরে, এক ওয়াক্ত নামাজ পড়ে না। জুম্মার দিনে মসজিদে গেছে, যে খালি টাইলস লাগে, আছে না নাই? টাইলস লাগে যদি একটু ধুলে দেখে, এই মুয়াজ্জিন টাইলসে ধুলে কে মাস গেলে বেতন খান না? এরকম কিছু লোক আছে না নাই? আমি বলি আপনি মুয়াজ্জিনকে মাসে কয় টাকা বেতন দেন? কথা বলেন না কেন? আপনি মুয়াজ্জিনকে কয় টাকা বেতন দেন? ইমামকে কয় টাকা বেতন দেন? যেই বাজারে একজন ভ্যানওয়ালা, একজন রিক্সাওয়ালা মাস গেলে 15,000 টাকা ইনকাম করে, একজন ভ্যানওয়ালা মাস গেলে 20,000 টাকা ইনকাম করে, সেই বাজারে একজন মুয়াজ্জিন সাহেবের বেতন হয় মাত্র 3,000 টাকা। কথা বলেন না কেন? যেই বাজারে 1 কেজি গরুর গোশত কিনতে লাগে 700 টাকা, কয় টাকা? সেই বাজারে একজন মসজিদের ইমাম সাহেবের বেতন হয় মাত্র 2500 টাকা। কথা বলেন না কেন? আমি কি ভুল বলছি ভাইরা? আমি কি ভুল বলছি? অথচ ইমাম আর মুয়াজ্জিন হচ্ছে এই সমাজের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, ঠিক কিনা বলেন? একজন ইমাম, একজন মুয়াজ্জিন, সে আল্লাহর ঘরের ইমাম। কার ইমাম? আল্লাহর ঘরের ইমাম। পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার সে ইমাম, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গার সে মুয়াজ্জিন, ঠিক কিনা বলেন? আর তার বেতন হয় 2500 টাকা, 3000 টাকা। আবার কিছু কিছু লোক আছে কয় হুজুর ইমামতি করে টাকা লওয়া জায়েজ আছে না নাই? মানে হুজুরে গেলে টাকা লাগে না, হুজুররা তো খায় না, হুজুর এই দেশের লোক নয়, হুজুররা কি ওই রোহিঙ্গা থেকে ভাড়াটিয়া হয়ে যাচ্ছে এই দেশে। কথা বলেন না কেন? হুজুরদের সন্তান নাই, হুজুরের স্ত্রীর সন্তান নাই, বাপ মা নাই, হুজুররা কি রোহিঙ্গা? কথা বলেন না কেন? এরকম ফতুয়া বাজে আমার দেশে কিছু লোক করে, কথা কোন ঠিক কিনা? অথচ এই হুজুর ছাড়া ওর বাবা কিনা। এই নাস্তিকের লাশ নিয়ে আসা হলো, স্থানে ইমাম সাহেবের কাছে গেলেন লোকজন, গিয়ে বলছেন হুজুর আপনাকে জানাজার নামাজ পড়াতে হবে। হুজুর কয় কার জানাজা? বলে নাস্তিক কবি শামসুর রহমানের। হুজুর মনে মনে চিন্তা করে আমি একজন আলেম হয়ে এই নাস্তিকের জানাজা কেমনে পড়াবো, কিভাবে পড়াবো আমি, যেই লোকটা আজানকে গেলে দিয়েছে। ইমাম সাহেব তোর মনে মনে চিন্তা করতেছে ডাইরেক্ট তো কিছু কওয়া যাবে না, কারণ হুজুরে গেলে বিপদ আছে না নাই? কথা বল না কেন? হুজুররা জোরে গেলেও দোষ, আসতে গেলেও জোরে গেলে কয় হুজুর দাওয়াত পাচ্ছেন নাকি হুজুর? কথা বল না কেন? মানে হুজুররা দাওয়াত পাচ্ছে মনে হয় আগে যে খাবে, আর যদি একটু আসতে যায় হুজুর আছে কড্ডি বসাছিন লোর বাড়ি কোয়া বাড়ি চিন না। কথা বল না কেন? মানে হুজুররা জোরে গেলেও দোষ, আসতে গেলেও। ইমাম সাহেব তোর মনে মনে চিন্তা করেছে ডাইরেক্ট তো কিছু কওয়া যাবে না, একটু হেকমত করা লাগবে। জোরে কোন কি করা লাগবে? হেকমত করতে হবে। হুজুর তখন করতে দেখেন আমি তো জানাজা পড়ানোর খুবই ইচ্ছুক, কিন্তু আমার একটা সমস্যা আছে। কি আছে? লোকজন কয় হুজুর কি সমস্যা আপনার? হচ্ছে দেখেন কয়েকদিন ধরে আমার মারাত্মক একটা সমস্যা, আমি যখন ওযু করি ওযু করার সঙ্গে সঙ্গে আমার ওযু চলে যায়। কি চলে যায়? লোকজন কয় হুজুর আপনার সমস্যা তো জটিল, মারাত্মক সমস্যা, আপনাকে যা জানাজা হবে না হুজুর, আপনার মুয়াজ্জিনক দেন। ইমাম সাহেব ডাক দেখায় মুয়াজ্জিন আসো। মুয়াজ্জিন কাছে গেলেন, ডাক দেখায় মুয়াজ্জিন সাহেব যাও জানাজার নামাজ পড়াও। মুয়াজ্জিন করতে হুজুর এই নাস্তিক সারা জীবন আজানকে গালি দিছে, কোরআনকে গালি দিছে, আমি একজন মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কিভাবে পড়াবো আপনি বলেন। মুয়াজ্জিন সাহেব যাবেন না, কিন্তু এলাকার লোকজন ছাড়ে না, জোর করে নিয়ে গেছে। বেতন তো 2500 টাকা, ওই মুয়াজ্জিনক যেদিকে টানবে ওই দিকে যাওয়া লাগবে। কথা বল না কেন? মুয়াজ্জিন সাহেব বাধ্য হয়ে চলে গেছেন, গিয়ে নাস্তিকের জানাজার নামাজ পড়াইছেন। নামাজ পড়ানোর পরে পরের দিন সকালবেলা এলাকার বড় বড় আলেমরা এই মুয়াজ্জিনকে শক্ত করে ধরলেন আর বলছেন মুয়াজ্জিন সাহেব আপনি এত বড় একজন মসজিদের মুয়াজ্জিন হয়ে এই নাস্তিকের জানাজা কেন পড়লেন জানতে চাই। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে। আল্লাহু আকবার। মুয়াজ্জিন খালি মুস্কি মুস্কি হাসে। লোকজন ডাক দেখায় হুজুর মুস্কি মুস্কি হাসেন না, সত্যি করে বলেন আপনি জানাজার নামাজ কেন পড়লেন জানতে চাই। হুজুর করছে ওস্তাদের মার হলো শেষরাত্রিতে জানাজা পড়াছে ঠিক আছে, কিন্তু ওযু করি। কথা বল না কেন? আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা কোরআনকে গালি দিবে, ইসলাম
কোরআনকে গালি দিবে, আমার নবীকে গালি দিবে, দুনিয়াতে হয়তো কিছু করতে পারবো না, ওইটা মরে গেলে ওইটা জানাজা হবে, কিন্তু ওযু হবে না, ওযু হবে না, ওযু হবে না। কথা কোন ঠিক কিনা? ওর ওযু কি, ওযু করে কি আর ওযু ছাড়াই কি কোরআনের বিরুদ্ধে কথা বলে কাবার ইমামও তো জানাজা করে, ও কি জান্নাত পাবে? এ কথা কোন জান্নাত পাবে? নবীজির দোয়া কবুল হয়নি। কবুল হয়েছে? নবীজির দোয়া কবুল হয়নি। আমাদের দেশে কিছু লোক আছে সারা জীবন কোরআনের বিরুদ্ধাচরণ করে মরার সময় ছেলে কয়, বাবা আমি মরে গেলে আমার জন্য 5টা গরু এলাকা বেশি খাওয়াবা, আর বড় বড় হুজুর নিয়ে দোয়া করে নিবা, হুজুররা আমাকে জান্নাতের মধ্যে ঢুকা দিয়ে আসবে। ওরে বাবা, জান্নাত তোমার মামুর বাড়ির কলা, খালি সিলভার খাবা। এই কথা বল না কেন? আরে নবীজির দোয়া আল্লাহ কবুল করে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মুনাফিকদের সর্দার, নবীর পিছনে নামাজ পড়ছেন, অথচ মুনাফিকি করেছে, ঠিক কিনা? মারা যাওয়ার পরে নবীজির জুব্বা মোবারক, নিজে নবীর পরিহিত জুব্বা যেটা ব্যবহার করতেন, এই জুব্বাটা তার কাফনের জন্য দিয়েছেন এই মুনাফিকের। নবীজি নিজে তার জানাজার নামাজ পড়েছেন, ইমামতি করেছেন। নবী আমার নিজে তার কবরে মাটি দিয়েছেন। নবী আমার নিজে তার কবরের পাশে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তুমি একে মাফ করে দাও। আল্লাহ কয়, নবী কার জন্য আপনি হাত তুলছেন? নবী আপনি কার জন্য হাত তুলেছেন? আপনি হাত নামান, আপনি হাত নামান। হ্যাঁ নবী, আপনি যদি এই মুনাফিকের জন্য 70 বার পর্যন্ত দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করব না। তাহলে যেখানে নবীর দোয়া কবুল হয়নি, আর আমাদের মতো হুজুরের দোয়া কবুল হবে? এ কথা বল না কে? এত সহজ নয় ভাই। কোরআন মানেন, দোয়া করতে হবে না। এই কোরআন আপনি মেনে আপনি মরে যান, আপনার মরতে দেরি হবে কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এজন্য কোরআন মানবো তো ইনশাআল্লাহ, মানবো তো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআন মানার তৌফিক দান করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আপনারাই কষ্ট পেলেন, আমি আর কিছুক্ষণ বলবো না, নাকি দোয়া করে দিব? না, দোয়া করে দিন ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, আজকের মাহফিলে কি মা বোনরা আছে? কোথায় আছে মা বোনরা? আমি একটু শুনলাম যে আপনাদের চাইতে নাকি মা বোনরা বেশি। আল্লাহু আকবার কোন। তাহলে আমি মা বোনদের জন্য একটু কথা বলি, কিছু বলি, বলবো একটু 5 মিনিটের জন্য মা বোনদের জন্য বলে আমি শেষ করে দেবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, কারণ আমি যদি আপনাদের সব ওয়াজই করি, কালকে ওরা আন্দোলন করবে, কি এত দূর থেকে বক্তা নিয়ে আসে, পুরুষরা ওয়াজ করে শুতে হেলে দিছে, আর আমাদের কোনো ওয়াজই করেনি। এই কথা কন না কে? এই জন্য মা বোনদের কিছু ওয়াজ করা দরকার, কারণ তারাই ছিল 16 বছর ধরে আমাদের সরকার। এজন্য তাদের পক্ষে কিছু বলা দরকার, বলবো কিছু ইনশাআল্লাহ। এবার আসেন, আমি সংক্ষিপ্ত আকারে একটা হাদিস বলবো, বুখারী এবং মুসলিমের হাদিস। নবীজি বলছেন, যদি কোনো মহিলা তার জীবনে 4টি আমল করে, কয়টি আমল? 4টি আমল করে, ওই মহিলার জন্য আল্লাহ জান্নাতের 8টি দরজা খুলে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? মা বোনদের জান্নাতে যাওয়ার আমল হলো 4টি। মা বোনরা খেয়াল করেন, আপনাদের 1 নম্বর আমল হচ্ছে 5 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত নামাজ? কয় ওয়াক্ত নামাজ? কিন্তু আমার দেশে অনেক মা বোন আছে নামাজ পড়ে না। আছে না নাই? নামাজ পড়ে না, আজান হয় কিন্তু নামাজ পড়ে না। কি দেখে? স্টার জলসা দেখে। আছে না নাই? স্টার জলসা জি বাংলা নষ্ট করতে সোনার বাংলা। আমার দেশের মা বোনেরা স্টার জলসার জি বাংলা দেখে নামাজ পর্যন্ত ছেড়ে দেয়। কথা কোন ঠিক কিনা? স্বামী বাড়িতে যায়, স্ত্রীকে একটু খাইতে যাও, ঘুমায় যাব। স্ত্রী ডাক দেখে, স্বামী গো একটা কথা বলতে চাই। কি কথা? বলে আধা ঘন্টা একটু ধৈর্য ধারণ করো, আমি একটু ঈশ্বর দর্শন দেখতে চাই। স্বামী যদি বলদ মার্কা হয়, ওই পাশের ঘরে তসবিহ টিপকার করবে, ইন্নাল্লাহা মা সাবিরিন, ইন্নাল্লাহা মা সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছে। কথা বল না কেন? এবার স্বামী তসবিহ টিপিচ্ছে, স্ত্রী ঈশ্বর দর্শন দেখিচ্ছে। আধা ঘন্টা শেষ হওয়ার পরে স্বামী এসে কয়, ময়নার মাও খবর কি? বলছে, স্বামী গো ধৈর্য যখন ধরলা, আর আধা ঘন্টা ধরো, এখন জি বাংলা শুরু হবে। কথা বল না কেন? এরকম স্ত্রী যদি করে, ওই স্ত্রীকে লাঠির বাড়ি মারতে হবে। ঠিক না? আমরা বলেন, আমার বাড়িতে থেকে, আমার বাড়িতে থেকে, আমার বাড়ি থেকে আমার অনুমতি ছাড়া তুমি ভারতীয় নাটক দেখবা, তোমার ভাত বন্ধ। এ কথা বল না কেন? এরকম কঠোর হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কঠোর হই না। হ্যাঁ, দেখো 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 ময়না দেখো, বাপরে ওই দেখতে আপনি ভাত দিবেন? এই কথা কোন না? এজন্য মা বোনদেরকে বল, মা বোনেরা আপনারা ভারতীয় সব চ্যানেল বন্ধ করে আপনারা নামাজের সময় নামাজ পড়বেন। এটি জান্নাতে যাওয়ার আপনাদের 1 নম্বর আমল। ঠিক কিনা বলেন? নবীজি বলেছেন। মা বোনদের 2 নম্বর জান্নাতে যাওয়ার আমল হলো রমজান মাসের রোজা। 2 নম্বর কি ভাই বলেন তো? রমজান মাসের রোজা। এখন আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, আপনারা বলেন তো, এই রোজা কি মা বোনদের উপর একাই ফরজ, না পুরুষের উপরও ফরজ? কথা কন না কে? কিন্তু আমার দেশে এমনও পুরুষ আছে, আমি দেখছি আমার এলাকায়, রমজান মাস আসলে রোজা রাখে না। এমন কিছু পুরুষ আছে না নাই?
জিজ্ঞাসা যদি করি ভাই তুমি রোজা নাই কেন, বলছে হুজুর আর কোয়েন না, আমার পেটের মধ্যে গ্যাস হয়েছে হুজুর। কি হয়েছে? কি গ্যাস? আমি তখন ওই যুবককে বলে, এ যুবক ভাই, তোমার পেটের মধ্যে এতই গ্যাস, এই রমজান মাস আসলে এই গ্যাসগুলো সরকার জমা দাও না কেন? এই কথা বল না কেন? মিথ্যা অভিনয় করে রোজা রাখতে চায় না, অথচ এই রমজান মাসের মতো এত শান্তির মাস, এত রহমতের মাস, বাকি 11 মাস কি হয়? জোরে কোন? রমজান মাসে কত শান্তি, সাহারি খাই, ইফতার করি, ইফতারের সময় কত খাবার আমরা খাই, পেট ঠিক রাখে কে? তেলুক জাতীয় কত বিরিয়ানি খাই, পোলা খাই, কুরমা খাই, এরপরে পেঁয়াজু খাই, এরপরে বেগুনি চপ আছে না নাই? কত খাবার খাই, তারপরে পেট ঠিক রাখে কে? গত বছর আমার এক মুরব্বী চাচার সঙ্গে ইফতার করতেছে এক জায়গায়, বেগুনি খাচ্ছে আর খালি চুল করছে। আমি বললাম চাচা বেগুনি খায় না, এটা থন বেগুনি থন, এইটা যত খাবেন তত চুল খাবে। বলছে হুজুর শোন তো, বেগুনি খেতেও মজা, চুল খেতেও মজা। সুবহানাল্লাহ। এটি হচ্ছে রমজানের মজা। তোর এখন কিসের মজা? রমজানের মজা। কারণ রমজানে নাজিল হয়েছে কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই কোরআন আল্লাহ পাক রমজান মাসে নাজিল করেছেন। এজন্য মা বোনদেরকে বলো, মা বোনেরা রমজান মাস আসলে রোজা রাখবেন। মা বোনদের জান্নাতে যাওয়ার 3 নম্বর আমল হচ্ছে পর্দা। 3 নম্বর আমল কি? কিন্তু আমার মা বোনরা পর্দা করতে চায় না। বাড়িতে গিয়ে দেখবেন দরজার পর্দা ঠিকই আছে, জানলার পর্দা ঠিকই আছে, কিন্তু মা বোনদের শরীরের পর্দা নাই। কথা কি ভুল বলতেছি ভাইরা? মা বোনরা পর্দা করতে চায় না। আমি বলি মা, আপনি পর্দা করবেন, আপনার সতীত্বকে হেফাজত করবেন। আপনার সতীত্ব একমাত্র আপনার স্বামীর জন্য। কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার দেশে দেখবেন বুড়ি মহিলা বোঝেন তো, 60 বছর 70 বছর বুড়ি দাদি, চামড়া ঢিল হয়ে গেছে। ওই দাদি যখন ঘর থেকে বের হয়, হাতের মোজা, পায়ের মোজা, হেজাব, বোরকা সব পরে বের হয়। কিন্তু ওই বুড়ি দাদির 16 বছর নাতনি খালি পরিমনির মতো আলগা করে বের হয়ে নিয়ে যায়। আমি বলি দাদি, তোমার বয়স 60 বছর 70 বছর হয়েছে, তুমি হাত মুজে পাও মুজে নাও পড়লে তোমার দিকে কোনো যুবকতা তাকাবে না। কিন্তু তোমার 16 বছর 17 বছর ওই নাতনিক যদি আলগা করে পরিমনির মতো করে নিয়ে যাও, ওই 16 বছরের নাতনিক যদি অর্ধলঙ্গ করে নিয়ে যাও, 80 বছরের বুড়ো চাচা বলে চোখ মারবার করবে, কি মাল যাচ্ছে রে। এই কথা কোন আছে না নাই? আরে আপনারা থাকেন তো চাপাই, আমরা মাঝে মাঝে ঢাকায় থাকি। ওই ঢাকা শহরে রাজপথেই খালি মহিলারা মিছিল করে। কথা কোন না কেন? হাজার হাজার মহিলার মিছিল রাজপথে, খালি স্লোগান করছে নারী পুরুষের সমান অধিকার। কিছু পুরুষ দেখি পিছন থেকে কয় দিতে হবে। আমি চিন্তা করি এরা আবার কোন প্রকারের পুরুষ? এরকম কিছু লোক আছে না নাই? এই জন্য আমি গত বছর আফসোস করে, দুঃখ করে এই সকল অর্ধলঙ্গ মহিলাদের জন্য আমি একটা গান লিখেছিলাম। আপনারা কি শুনতে চান? তবে শর্ত হচ্ছে আমি বলবো, আপনারা আওয়াজ দিবেন। পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। পড়েন, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। বর্তমানের পোলা মাইয়ারা সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। বর্তমানের পোলা মাইয়ারা সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগাই ক্যাপ। আল্লাহ রে কোন দুনিয়ায়, বলেন সবাই বলেন, আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। বর্তমানের পোলা মাইয়ারা দেখো কি কারবার, মগা পিছে মগি সামনে হুন্ডারি ড্রাইভার। আল্লাহ রে কোন দুনিয়ায়, বলেন আল্লাহ রে কোন দুনিয়ায় পাঠাইলাই আমারে। আল্লাহ রে